গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। নাও I am going to discuss another important topic. This is fixed preposition by appropriate preposition. প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, শুনে নাও। ইংরেজি ভাষারীতি অনুসারে কোন কোন শব্দের পাশে এক বা একাধিক ফিক্সড প্রেপোজিশন বসে, এদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে। আপকামিং এক্সাম গুলোর দিকে তাকিয়ে এই টপিকটা আমি কয়েকদিন পর পরই আমি এই টপিকটা ছাড়ছি, তো তোমরা প্রত্যেকেই টপিকটা দেখবে এবং ভালোভাবে মুখস্থ করে নেবে। যেটা মিনিং বোঝা সেটা মিনিং বুঝে বুঝে করবে, কিন্তু প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে তোমাদের লস। অনেকে ভাবে আমি অনেকটাই জানি, হ্যাঁ অনেকে জানে, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এই পার্টটা অনেকে গুরুত্ব দেয় না, যে কমন পাবো না। আমি বলি কমন পাবে। দেখো, নাম্বার 1, গুড অ্যাট পার্টিকুলার যদি সাবজেক্ট বোঝায় সেখানে আসবে গুড অ্যাট, হলো। আর গুডের পাশে ইন হবে তখনই যদি পার্টিকুলার সাবজেক্ট না বোঝায়, স্টাডি একটা সামগ্রিক অধ্যয়ন বা পড়াশোনা, সেখানে কিন্তু ইন। ব্যাড এবং উইক দুটো পাশাপাশি মানে উপরে নিচে রাখলাম, কারণ দুটোই নেগেটিভ অর্থে, ইন, দুটো ইন। ফেইথ ইন বাংলা মানে বিশ্বাস, ফেইথফুল টু বাংলা মানে বিশ্বাসী বা বিশ্বস্ত। নাম্বার 4, গেজ অ্যাট ডাইরেক্ট মুখস্থ করবে, অনুমান করা, যেটাকে তোমরা গেজিং করা বলো। গিলটি পরীক্ষায় দেয়, অপরাধী, অফ। হিয়ার শ্রবণ করা বা শোনা, অফ। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, সেখানে নেবে অফ। আর ইনসিস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেদ ধরা বা জেদ করা, এর সাথে নেবে কিন্তু অন। নেক্সট, লায়াবেল মানে দায়ী, অর্থাৎ এর সাথে নেবে টু। নেক্সট, নেসেসারি প্রয়োজনীয়তা, এর সাথে নেবে ফর। অবজেকশন টু বিরোধিতা, অপোজ টু বিরোধিতা করা। অপোজিশন এটাও বিরোধিতা বলতে পারো তুমি, এটার সাথে টু। আর অপোজিট বিপরীত ক্রমে, এর সাথেও টু। তাহলে 12, 13, 14 একসাথে মুখস্থ করে নেবে, তিনটেই টু। 15, প্যারালাল টু সমান্তরাল। 16, প্যাশন আবেগ, ফর। 17, পেশেন্স সহিষ্ণুতা, উইথ। 18, 19, প্লিজড, পি দিয়ে দেখো, প্লিজড উইথ সন্তুষ্ট। আর পপুলার উইথ জনপ্রিয়। 20, প্রেফার টু অধিক পছন্দ করা। এরর কারেকশনে এটা কমন পেয়ে যাবে, অনেক সময় পায়ও জানো। 21, প্রিপেয়ার ফর প্রস্তুত থাকা। এইবার দেখো 22, 23, 24 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটেতে কিন্তু ফ্রম আছে, প্রায় কাছাকাছি। মানে প্রিভেন্ট কাউকে প্রতিরোধ করা, প্রহিবিট কাউকে নিষেধ করা বা বারণ করা, ফ্রম হলো। 24, প্রোটেক্ট রক্ষা করা বা কাউকে আটকানো কোনো কিছু থেকে, এখানে কিন্তু ফ্রম এবং এগেইনস্ট দুটোই হবে। আর এখন থেকে বা দুদিন আগে থেকে আমি শুরু করেছি যে সেকশনটা, সেটা হচ্ছে ফর ইউ, অর্থাৎ তোমাদের জন্য। একটা আমি ইংরেজি দেবো, সেটা ন্যারেশন হতে পারে, ভয়েস হতে পারে, এরর হতে পারে, ব্ল্যাঙ্কস হতে পারে। তো আজকে এমসি বা ন্যারেশন চেঞ্জ সাজিয়েছি। আই সেড টু দা বয় আই লাইক ইউ, ব্র্যাকেটে এমসি দিয়েছি। এটা তোমরা কিন্তু করে রাখবে, তোমাদের জন্য এই কোশ্চেনটা দিলাম। তো প্রত্যেকেই খুব সুন্দর করে এগুলো নোট ডাউন করবে। বাংলা মানে লিখতে গেলে স্পেসটা মানে খেয়ে ফেলে, এই জন্য আমি বাংলা মানে লিখতে পারছি না, বলে দিচ্ছি। প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব আশা করি। সাবস্ক্রাইব করলে এটা সম্ভবত 63 মানে 63 নম্বর ভিডিও, 62টা ছেড়ে দেওয়া হয়েছে, আগের গুলো দেখতে পাবে। তো প্রত্যেকে ভালো থাকবে। হ্যাভ এ গুড নাইট।